যুবক আবু সালে মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন, দুনিয়াতে এই অবস্থায় থাকা অবস্থায় আমাকে আপেল ফল খাওয়াটা মাপ নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলুন। কষ্ট পাইছেন নাকি আপনারা আমার ভাইরা? আবু সালে মুসা জঙ্গি এবার চিন্তা করলেন, যেহেতু উজান দিক থেকে ভেসে আসছিল, উজান দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে চলতে 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 শেষ পর্যন্ত অনেক দিন চলার পরে দেখতে পারলেন সেই নদীর কিনারে আপেল ফলের বাগান, তার ভেতরে সাইডে একটা সুন্দর একটা বাড়ি। চিন্তা করলেন এই বাগানেরই ফল হবে। অনেক ডাল পানিতে ভাসমান অবস্থায় মাটিতে পড়ে আছে আপেল ফল, কিছু পশু পাখিরাও খাচ্ছে, বাচ্চা কাচ্চারাও নিয়ে যাচ্ছে, এই বাগানেরই ফল হবে। চিন্তা করতে লাগলেন এই বাগানের মালিকের সঙ্গে আমাকে দেখা করা লাগবে। বেচারা তাই করলেন। এবার বাগানের মালিকের দরজায় যাইয়া ডাক দিলেন। একজন মুরব্বী মানুষ, উনি বাইরে চলে আসলেন। খুব সুন্দর সুফি মানুষ, সাদা কাপড় পরিহিত মানুষ বাইরে চলে আসলেন, সালাম কালাম দিলেন, দিয়ে বলেন, হুজুর আপনি মুরব্বী মানুষ, আপনি বলুন তো এই আপেল ফলের বাগানটা কার? কয় আল্লাহর। বাগান কার? সব কিছুর মালিক তো আল্লাহ, কিন্তু দুনিয়াদারি হিসাবে কিছুদিন দায়িত্বে আমি আছি, আমার আপাতত আমি মালিক। বলুন কি হয়েছে? কয় আপনার বাগানের ফল মনে হয় ভেসে যাচ্ছিল, আমি ভাটির টানে গোসল করতেছিলাম, আপনার এই বাগানে অনেক ভাটিতে গোসল করতেছিলাম, আমি খুব ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, তো পানিতে গোসল করতেছিলাম, সম্ভবত আপনার বাগানের ফল ভেসে যাচ্ছিল, পানির থেকে তুলে একটা ফল খাইছি। তো খাওয়ার পরে যে কারাবতী আর খাটেরা এই কথাটা বলে নেই, বলছে আমি চিন্তা করলাম এটা অন্যায় কাজ করেছি, তাই কষ্ট করে খুঁজে 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 হাঁটতে হাঁটতে আপনার বাড়ি পর্যন্ত চলে আসলাম। আপনি জ্ঞানী মানুষ, মুরব্বী মানুষ, দয়া করে আমাকে আপেল ফল খাওয়াটা মাপ দিয়ে দেন। সুবহানাল্লাহ করবেন না? কি চাই? কিসের মাপ চাই? ফল খাওয়ার জন্য মাপ চাই। কথা বলেন ঠিক ঠিক না? এবার চিন্তা করলেন, বেচারা অনেক দূর থেকে যুবক মানুষ আসছে, আর আমার বাগানের ফল তো অনেক ছেলেরা না বলে নিয়ে যায়, গ্রামবাসীরা নিয়ে যায়, পশু পাখিরা খায়, পানিতে ভেসে যায়, ইত্যাদি ইত্যাদি। কোনোদিন কেউ আমার কাছে মাপ নেওয়ার জন্য আসলো না। এই যুবক দেখতেও খুব সুন্দর, আর আমার কাছে আপেল ফল খাওয়া মাপ নেওয়ার জন্য আসছে। সহজে তো মাপ দেওয়া যাবে না, সহজে মাপ, কথা কর না কেন, সহজে মাপ দেওয়া বাড়িতে বাড়ি বাইরে যুবক বাইরে থাকো, আমি বাড়িতে যাই, একটু বুঝে আসি। বাড়ির ভেতরে যাই, দিদি করছে, দিদি দেখো নসিবের জোরে, নসিবের জোরে জামাই বাড়িতে চলে আসছে। আল্লাহ বলবেন না? নসিবের জোরে জামাই কে চলে আসছে? জামাই বাড়িতে চলে আসছে। এরকম ছেলে তো দরকার। তাদের মেয়েটার নাম ছিল সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা সানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মেয়ের যোগ্য একজন পাত্র লাগবে, যেটা আল্লাহওয়ালা। জোরে করুন ঠিক কিনা? মা বোনেরা থাকলে ভালো করে শোনেন। শেষ পর্যন্ত বিবিকে বললেন, তাহলে কি করা যায় মাপ দেওয়া? এখন মাপ দিয়ে দিলে তো চলে যাবে, কি কর যাবে কি যাবে না, নাকি থাকবে? তার বাড়ি থাকবে না। বাইরে আসে, কয় যুবক তুমি অন্যায় করেছো। কি করেছো? আমার বাগানের ফল ছিঁড়ে পড়ে যাচ্ছে, নদীতে ভেসে যাচ্ছে, তাতেই থাকো। তুমি নদীতে গোসল করতেছো, করতেই থাকো। তুমি কারো পানি থেকে ফল তুলে খাইলা, বিরাট অন্যায় কাজ করেছো। কি কাজ করেছো? অন্যায় কাজ করেছো। আমি চিন্তা করলাম তোমাকে আপেল ফল খাওয়া মা, তাইলে উপায় কি? যদি দেওয়া না যায় তাহলে উপায় কি? উপায় আছে। উপায়টা হলো, আজ থেকে শুরু করে 12 বছর আমার বাড়িতে বিনা বেতনে পরিশ্রম করা লাগবে, আমার বাড়ি থাকা লাগবে। কত বছর? জোরে বলুন কত বছর? 12 বছর হলে মেয়ে নাবালিকা আছে তো সাবালিকা হয়ে যাবে। কি কোন ঠিক কিনা? তবে কোনো বেতন ভাতা পাবি না, বিনা বেতনে আমার বাড়িতে 12 বছর খেটে দেওয়া লাগবে। 12 বছর পরে বিবেচনা করব তোমাকে আপেল ফল খাওয়া মাপ দেওয়া যাবে কি না। তাও তো মহা মুসিবত, 12 বছর পরে নাকি বিবেচনা করবে। আচ্ছা ঠিক আছে, আমার তো ফল খাওয়া মাপ নেওয়াই লাগবে। কি বলেন ঠিক কিনা? একদিন দুদিন, 1 মাস 2 মাস এইভাবে খাটা শুরু করলেন, কোনো বেতন ভাতা পায় না। আমার ভাইরা 12 বছর পুরে গেছে। সেদিন ফজরের নামাজের পরে আল্লাহর ওলি হযরত মাওলানা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি মুরব্বীকে ডাক দিয়া বলে, মুরব্বী আজ থেকে তো 12 বছর পুরে গেল, আমাকে দয়া করে অনুগ্রহ করে আপেল ফল খাওয়াটা মাপ দিয়ে দেন, আমি আমার দেশে চলে যাব। জোরে বলেন মারহাবা।
আমার ভাইরা, আল্লাহর ওলি সে আপেল ফলের মালিক বলেন, যুবক অপেক্ষা করো, আমি বাড়িতে যাই। বাড়ির ভেতরে চলে গেলেন, যাইয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি আজ থেকে যুবকের 12 বছর পুরে গেল, আজকে তো তাকে আপেল ফল খাওয়া মাপ দেওয়ার পালা, এবার কি করব বলো, আমাকে উপায় বাতায়া দাও। বিবি বললেন, স্বামী সেই যুবককে যাইয়ে বলে দাও, আমাদের একটা মেয়ে আছে। কি আছে? মেয়ে আছে, নাম হলো সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা সানি। মেয়েটা দেখতে কালো কুৎসিত, দেখতে কালো কুৎসিত, চলতে পারে না, ল্যাংড়া, চলতে পারে না, বধির, কানে শোনে না, অন্ধ, চোখে দেখে না। মেয়েটা বড় কালো কুৎসিত, মানে দেখতেও ভালো না, তারপরে বধির, কানে শোনে না, ল্যাংড়া, চলতে পারে না, অন্ধ, চোখে দেখে না। এই মেয়েটাকে দিয়ে তোমাকে বিয়া দিতে চাই। যদি আমার এই মেয়েটাকে তোমার পছন্দ হয়, বিয়ে করো, তাহলে বিবেচনা করব তোমাকে আপেল ফল খাওয়া মাপ দেওয়া যায় কি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ওয়ানাম আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, বিবাহ করা সুন্নাত, বিবাহ তো একদিন করতেই হবে, কথা বলেন ঠিক কিনা। বিবাহ যে করব, এই রকম কালো কুৎসিত, ল্যাংড়া, হাঁটতে পারে না, বধির, কানে শোনে না, অন্ধ, চোখে দেখে না, এইরকম মেয়েকে কেমনি বিয়ে করা যায়? আর বিয়ে যদি নাই করি তাহলে তো আমাকে আপেল ফল খাওয়া মাপ দিবে না, কথা কোন ঠিক কিনা। চিন্তা ভাবনা করে এবার মুরব্বীকে কথা দিলেন, মুরব্বী আমি আপনার প্রস্তাবে রাজি হলাম, যাও যান, তাড়াতাড়ি বিবাহের প্রস্তুতি গ্রহণ করেন, ব্যবস্থা করেন। আমার ভাইয়ের শুভ দিনে শুভক্ষণে সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা সানি রাহমাতুল্লাহ আলাইহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পৃথিবী বিখ্যাত হযরত মাওলানা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। কি হয়ে গেল? বিয়ে হয়ে গেল। এবার বিবি ঘরের মধ্যে বসে, রুমের মধ্যে বসে, শ্বশুরি, শাশুড়ি, শ্বশুর জামাইকে বললেন, আমার মেয়ে অর্থাৎ তোমার বিবি ওই রুমে বসে আছে, যাও দেখা করো। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে না, দরজার কাছে গেছে, স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রুমে ঢুকবে, দরজার কাছে যাইয়া দেখে আল্লাহু আকবার, যেই মেয়েটি ঘরের মধ্যে বসা, যা রূপের ছটায় অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, ধরে বলছে আবার তবা পড়তেছে, আস্তাগফিরুল্লাহ বলতেছে, আর পিছনে আসতেছে, সর্বনাশ। আমার শ্বশুর সাহেব বলেছেন, আমার শ্বশুর বলেছেন, কি বলেছেন, যে কালো কুৎসিত আমার মেয়েটা, ল্যাংড়া, হাঁটতে পারে না, বধির, কানে শোনে না, অন্ধ, চোখে দেখে না, যে মেয়েটা এই রুমের মধ্যে বসা, এটা তো আমার বিবি হতে পারে না। অন্য মেয়েকে দেখা ঠিক, কথা কয় না, দেখা যাবে না, ঠিক না। শ্বশুর এবং শাশুড়ি আলাদাভাবে তামসা দেখতেছে। জামাই দৌড়ে আসিয়ে তখন জামাই ঢুকলেন না রুমের মধ্যে, এই সময় জামাইকে এসে জড়ায় ধরলেন, বাবা গেলেন না কেন বিবির সঙ্গে দেখা করার জন্য? কাব্বা, আপনি বলেছেন আপনার মেয়ে দেখতে কালো কুৎসিত, ল্যাংড়া, হাঁটতে পারে না, বোবা, কথা বলতে পারে না, বধির, কানে শোনে না, অন্ধ, চোখে দেখে না, এইটা মেয়ে, এই মহিলা তো আমার বিবি হতে পারে। কয় না বাবা, ওটাই আমার মেয়ে, তোমার বিবি। জোরে বলো সুবহানাল্লাহ। কষ্ট পাইলেন? ওটাই আমার মেয়ে, তোমার বিবি। এবার শ্বশুর এবং জামাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। জামাই বলতে, আব্বা ওটাই যদি আপনার মেয়ে হয়, আমার বিবি হয়, তাহলে আপনি বড় চরম মিথ্যাবাদী, ঠিক কিনা? এ কথা বলবে না, বিবাহের আগে তো এই ধরনের কথা বলছে। কালো কুৎসিত, বাবা, কথা বলতে পারে না, অন্ধ, চোখে দেখে না, বধির, কানে শোনে না, এটা এইগুলো কথাই তো আপনি বলছেন। এখন তো সুন্দরী রমণ, এটা তো এই কারণে তো আপনি মিথ্যাবাদী। কয় না বাবা, আমার জানা মতে আমি মিথ্যা কথা বলি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমনে, কিভাবে মিথ্যা বলেন নাই? আমি এই জন্য আমার মেয়েটাকে কালো কুৎসিত বলেছি, আমি তার বাবা এবং মা ছাড়া কোনোদিন কোনো মানুষ চোখে দেখে নাই, এই জন্য নাম রাখছি কালো কুৎসিত। দেখতে ভালো না, আসলেই ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের কথার মধ্যে বড় হাকিকত থাকে, কথা বলেন ঠিক কিনা? বোবা, কথা বলতে পারে না, এর অর্থ হলো আমি তার বাবা এবং মা ছাড়া কোনোদিন কোনো মানুষের সঙ্গে সে কথা বলে নাই, এই জন্য নাম রাখছি বোবা, কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? বধির, কানে শোনে না,
এর অর্থ হলো আমি তার বাবা ও মায়ের কণ্ঠের আওয়াজ ছাড়া কোনোদিন কোনো মানুষের কণ্ঠের আওয়াজ তার কর্ণগোচর হয় নাই। এই জন্য নাম রেখেছি বধির কানে শোনে, অন্ধ চোখে দেখে না। আমি তার বাবা এবং মা ছাড়া কোনোদিন কোনো মানুষকে সে চোখে দেখে নাই, এই জন্য নাম রেখেছি অন্ধ চোখে দেখে না। ধরে বলুন সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর, ওরে কামেল পীরের, জোরে বলেন, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর, ওরে কামেল পীর। 36 বছর কারো জ্ঞানা কি ফুটে না, 6 মাসের কালে কেহ আবার পায় যে শোনো আনারে ভবেন, পায় যে শোন যার ইচ্ছা তার দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে খাজা ফরিদপুরীর তোজামেল ভাই, তাকে দিয়ে খেলাটা আজকে খেলাইছে গরমের দিনে। কি কন ঠিক কিনা? বেচারা পাগল হয়ে গেছে মাহফিল করার জন্য, এত প্রচণ্ড গরম, পাগল হয়ে গেছে। তার মানে তারে দ্বারা একটা তৌহিদের মেলা বানাইবে, কিন্তু প্রতিশ্রুতি আমাকে দিয়েছিল 1,500, 2,000, 3,000 লোক হবে, কিন্তু গরমের কারণে মনে আসতে পারে। প্রচারণা কিভাবে করছে কতটুকু আমার জানা নাই, করছে যথেষ্ট, বেচারা পরিশ্রম করেছে, কিন্তু সে হুজুরের খাঁটি মুরিদ। মারহাবা বলবেন না? হুজুরের, আমার পীর কেবলাজনের হুজুরের খাঁটি একজন মুরিদ খাদেম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। টাকা পয়সা কোন দিকে যাও কি হয় হোক, তাবারুক 100 কেজি চাউল নিয়ে আসছে, আতপ চাউল। ছাগল কোরবানি করেছে, গরুর মাংসের ব্যবস্থা করেছে। আপনাদের জন্য কি কম করেছে? যথেষ্ট করেছে, কিন্তু আমরা বুঝি নেই। কি বলেন ঠিক কিনা? তার দোষ নাই। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার যত আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ পুরো করে দিবে। মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে না, কেন মাহফিল করবে, কেন করবে, কেন কোরবানি করবে, কেন মান্নত করবে, ইত্যাদি ইত্যাদি আশা থাকে না। তার যে মনের যে একটা খায়েশ, যে আশা আকাঙ্ক্ষা, এটা আমার পীরের ওসিলায় কবুল হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। কষ্ট পাইলেন আমার ভাইরা? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এইগুলো কথা শুনে তিনি কি করলেন? খুশি না বেজার? একটু জোরে বলুন, খুশি না বেজার? খুশি হইয়া আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি আমার নসিবটা ভালো রাখছি না, আমি বুঝতে পারি। সেই সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা শানির গর্ভে জন্মালো কে জানেন? তিনি হলেন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মহিউদ্দিন, যেনাকে বড় পীর উপাধি আল্লাহ গোটা দুনিয়ার মানুষ দিয়েছেন। মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যেনার তরিকার নাম হলো কাদরিয়া তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? এই তরিকাটার নাম কি? তরিকায় ওনার নামে নাম হয়েছে। কি বলেন ঠিক কি না? দুনিয়াতে কয়টা তরিকা মশহুর? তরিকা কয়টা? কথা কয় না? একটু জোরে বলেন কয়টা দাদা? একটার নাম তরিকায় কাদরিয়া, আর একটার নাম তরিকায় চিশতিয়া। এই চিশতিয়া তরিকার ইমামের নাম কি? খাজাগান খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি রাজস্থানে আছেন, ভারতের আজমির শরীফে আছেন। তারাগড় পাহাড়ের নিচে ওনার মুরিদান নিয়ে তিনি মোরাকাবা মুশাহেদা করতেছে। রাজা পৃথিরাজ তার সৈন্যবাহিনীকে পাঠায় দিয়েছে, বিশাল তারাগড় পাহাড়ের বিশাল একটা পাথর ওনার উপরে নিক্ষেপ করতেছে। উনি ওনার ধ্যানের চক্ষু দ্বারা দেখতেছে যে এই পাথরটা যদি ওপর থেকে পড়ে, আমি সহ আমার মুরিদ যারা আছে সব ভস্মীভূত হয়ে যাবে। দৌড়ে মোরাকাবা বন্ধ করিয়ে দৌড়ে যাইয়া হাত বাড়াই দিয়েছিলেন পাথরের নিচে। কার নিচে? হাত বাড়াই দিয়েছিলেন এবং ডান পায়ের জানু লাগাই দিয়েছিলেন। এখনো সেই পাথরটার ভিতরে
5টা আঙ্গুলের দাগ আছে এবং ডাইন পায়ের এই জানুর দাগ পাথরের নিচে পড়ে আছে, পাথরটা শূন্যের উপরে আটকানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার! এই জন্য বললাম তরিকায়ে কাদরিয়ার ইমাম হলেন মুরব্বি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তরিকায়ে চিশতিয়ার ইমাম হলেন খাজায়ে খাজগান হযরত খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। তরিকায়ে নকশবন্দিয়ার ইমাম হলেন হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি আছেন রাশিয়ার সমরখন্দে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ আরেকবার পড়েন আল্লাহুম্মা। আরো জোরে পড়েন আল্লাহুম্মা। সালাতু সালামো জানাই দুরুদ সালামো জানাই আপনার উপরে নবী গো আমরা। সালাতু সালামো জানাই দুরুদ সালামো জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে পড়ুন আমরা গুনাহগারে নবী গো আমরা। ও নবী আপনি তো খোদার হাবিব, উম্মতের ধ্যানের ছবিও। সৃজন হইল আসমান জমিন, সৃজন হইল আসমান জমিন আপনার খাতিরে নবী গো আমর। পড়েন সালাতু সালামো জানাই দুরুদ সালামো জানাই আপনার উপরে নবী গো আমর। আল্লাহুম্মা সাল। তাড়াতাড়ি শেষ করো। বাইরে যারা আছেন ভেতরে আসেন, ভেতরে আসেন, কেউ বাইরে থাকবেন না, এখনই শেষ করে দেব। ওয়ালা আলে সাইয়্যিদিনা। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা তরিকায়ে নকশবন্দির ইমাম হলেন খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আমরা নকশবন্দিয়া তরিকা করি না? কথা বলেন করি না? হ্যাঁ, নিজের নকশাকে অঙ্কন করেন, নিজের নকশা। সিদ্দিকুল ভাই, আপনি আপনার নিজের নকশাটা অঙ্কন করেন। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনার আমার শরীর হরফগুলো বিদ্যমান। ধরে বলুন সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা বা 31টা হরফ বা 30টা হরফ যে কায়দা বগদাদির মধ্যে আছে না, দেখেন এই ছোটোবেলায় আলিফ বা তা সা জিম হা খা, এগুলো হরফ। এই হরফগুলো প্রত্যেক মানুষের শরীরের মধ্যে বিদ্যমান আছে না নাই? কিন্তু কোনোদিন কোনো হরফের খবর করছেন? করি নাই। এই জন্য হাদিসে কুদসির মধ্যে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকে চেনো, যেদিন তুমি তোমাকে চিনবা সেদিন আমি আল্লাহকে চেনা তোদের জন্য সহজ হয়ে যাবে। তুমি কথা বলেন ঠিক কিনা? এ পর্যন্ত একটি মানুষও আপনি আমি আমাকে চিনতে পারলাম না। আর আমি আমাকে চেনার জন্যে এই শরীয়তের মৌলবীদের কাছে, মুফতি মুহাদ্দিসের কাছে যাইয়া চেনা যাবে না। আমি আমাকে চিনতে গেলে তাহলে একজন অভিভাবক লাগবে, একজন মুর্শিদে কামেলের দরকার আছে। আছে না নাই? মুর্শিদে কামেল ছাড়া কখনো আপনি নিজে নিজেকে চিনতে পারবেন না আমার ভাইরা। তাই অলিদের কাছে যেতে হয়। এরা তো অলি আল্লাহ মানে না। কিছু কিছু ওহাবীর মৌলবীরা, কিছু মানে বেশিরভাগ, এরা অলি আল্লাহদেরকে মানে না। পারলে গাউসে পাকের কথা বলে, খাজা আজমি সাহেবের কিছু কথা বলে, কিন্তু অতটা গুরুত্ব সহকারে না। আর আমরা যারা সুন্নিয়াতের লোক আছি, আমরা গুরুত্ব সহকারে অলিদের মানি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্ত অলি আল্লাহদেরকে আমরা ভালোবেসে যাবো।
কি বলেন ঠিক কি? এরপরে আসেন তরিকায়ে মুজাদ্দিদের ইমাম হলেন শেখ আহমদ সিরহিন্দি হযরত মুজাদ্দিদ আল কিসানি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কি না? এই মুজাদ্দিদের তরিকা আমরা আমল করি না? কথা বলেন করেন না? এই মুজাদ্দিদের একটা গজল আছে, ফার্সি গজল আছে, আমার সঙ্গে সবাই পড়েন। মুজাদ্দিদ আল কিসানি মুজাদ্দিদ আল दिलो जानम बशौक़े तू बहर दम जा रे मीनाले दे नमाया तल आते जीवा मुजाद्दिद आल गोलामे तू सुदामा जान मुरीदे तू सुदामाज दिल सवात बरपा ए तू कुर्बा मुजाद्दिद पढ़े ना बमिस्किनम दरेगा फरमाए नजर बारे बहालम हम नजर फरमा के खाक ए मिस्कीनाम के खाके बा ए मिस्कीनाम मुजाद्दिद आल জোরে বলেন মারহাবা। আমরা কেন এই তরিকা করি, কেন তেনাকে মানি, এইগুলো দিয়ে তারা সব চলে যাওয়ার পরে এই শতাব্দীর মধ্যে আমার ভাইয়ার থেকে 500-600 বছর আগে মহা মুজাদ্দিদ পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি হলেন হযরত শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল কিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পূর্ব বাংলাদেশ সিরহিন্দি শরীফের মধ্যে রওজা মুবারকে ঘুমায় আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তরিকাটার গুরুত্ব তরিকায়ে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদের থেকে বেশি। কি বলেন ঠিক কি না? আর এই মুজাদ্দিদ ছাপ বাদশাহ আকবরের সঙ্গে ইসলামের জন্য জিহাদ করেছেন, সম্রাট আকবরের সঙ্গে। আজ থেকে 500-600 বছর আগের ঘটনা। এই ইসলামের পরিবর্তে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছিলেন। এই ধর্মটার নাম ছিল দ্বীনে ইলাহি। কি নাম ছিল? এটা বলে শেষ করে দিচ্ছি। এটার নাম কি ছিল? দ্বীনে ইলাহি। আর দ্বীনে ইলাহির মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বাদশাহ আকবর খলিফাতুল্লাহ। জোরে বলে নাউজুবিল্লাহ। কষ্ট পাইলেন? এই ধর্ম বাতিল ধর্ম, বানানো ধর্ম, এটা মানা যাবে না। যে ধর্মের জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাইফের জমিনে রক্তাক্ত হয়েছিলেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্মের নাম হল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে গণতন্ত্রের একমাত্র চুক্তি। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামের পরিবর্তে একটা ধর্ম আবিষ্কার করেছিলেন সম্রাট আকবর। সেই ধর্মটার নাম ছিল দ্বীনে ইলাহি। কি নাম? কথা কয় না, কি নাম? দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহির মূল মন্ত্র তো শুনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বাদশাহ আকবর খলিফাতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বাদ দিয়ে আকবর খলিফাতুল্লাহ বড় লাগতো। আর মদ খাওয়া যায়, জেনা করা যায়, মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানান, ইত্যাদি ইত্যাদি করো। সম্রাট আকবরের এইটা কাজ ছিল। আমার ভাইরে এই সেই শতাব্দীর মধ্যে আল্লাহ পাক মহা মুজাদ্দিদকে পাঠিয়েছিলেন। তিনি হলেন হযরত মুজাদ্দিদ আল কিসানি রাহমাতুল্লাহ আলাইহি। আয়েশা বলেছিলেন, আমার মুজাদ্দিদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় দয়াল নবী সত্য ইসলামকে আমি নস্যাৎ হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মানে না দ্বীনে ইলাহি। শত শত আলেমদেরকে পাঠিয়েছিলেন। সেই সময় সমস্ত উলামা একরামরা সম্রাট আকবরের পক্ষপাতিত্ব করেছিল, দ্বীনে ইলাহি প্রচার করেছিল। একটি মাত্র মানুষ, তিনি হলেন মুজাদ্দিদ সাহেব। উনি বলছিলেন, আমি তোমার এই ধর্ম মানি না, দ্বীনে ইলাহি মানি না। তখন কি করলেন? যারাকে অনেক টাকার পয়সার লোভ দেখিয়েছিলেন, চাকরির লোভ দেখিয়েছিলেন, একটাও তিনি শোনে নাই। শেষ পর্যন্ত তেনার সঙ্গে চুক্তিপত্র হয়েছিল, তোমার সঙ্গে যুদ্ধ বিদ্রোহ হবে, মানে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সম্রাট আকবর যুদ্ধ ঘোষণা করলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ সাহেব বলেছিলেন, হ্যাঁ আমি যুদ্ধ করতে প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ।
যুদ্ধ ময়দানে গেছে। সম্রাট আকবরে বিশাল বাহিনী, বোমা বারুদ, হাতি ঘোড়া সৈন্যবাহিনী প্রস্তুত হয়েছে যুদ্ধ ময়দানে। আল্লাহর ওলি মুজাদ্দেদ সাহেব একাই চলে গেছেন যুদ্ধ ময়দানে। তিনি যাইয়া চিন্তা করতে লাগলেন, সেজদায় পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এত বড় বিশাল বাহিনীর সঙ্গে আমি কেমনে মোকাবেলা করব? আল্লাহ পাক ইলহামের মাধ্যমে বলেছিলেন, বন্ধু আমার মুজাদ্দেদ, তোমার কোনো চিন্তা নাই, তুমি একটা কাজ করো, তোমার আশা মানে লাঠি দিয়া তোমার একটা তাবু গাড়ো, তাবু গাড়িয়া তাবুর চতুর্দিকে লাঠি দিয়া দাগ দাও। কি দাও? মানে একটা রেখা দাও। এই রেখার ভেতরে, তাবুর ভেতরে তুমি তোমার বলিদান দিয়া তাবুর ভেতরে অবস্থান করো, তোমাকে কোনো যুদ্ধ বিদ্রোহ করতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ওলি মুজাদ্দেদ সাহেব তাই করলেন, তাবু গাড়লেন। তাবু গেড়ে তাবুর চতুর্দিকে তেনার লাঠিটা দিয়ে একটা রেখা টানলেন। তারপরে মুরিদান নিয়ে তিনি রেখার ভিতরে অর্থাৎ তাবুর ভিতরে অবস্থান করতেছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক এমন জোরে তুফান দিয়েছিল, ঝড় দিয়েছিল, ঝড়ের কবলে পড়ে সম্রাট আকবরে বিশাল বাহিনী সব সাগরে ভূপাতিত হয়েছে, ধূলিসাৎ হয়ে গেছে, বরে সব শেষ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। অটোমেটিক যুদ্ধে বিজয় লাভ করলেন আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদ আল বিসানি রাহমাতুল্লাহ আলাইহি। যুদ্ধে বিজয় লাভ করলেন। শেষ পর্যন্ত মুজাদ্দেদ সাহেব বাসায় আছেন, তেনার নিজের বাড়িতে আছেন। সম্রাট আকবরের রাগ থামে নাই, সৈন্য পাঠায়া দিয়া মুজাদ্দেদ সাহেবকে নিয়ে গেলেন, ধরে নিয়ে গেলেন। নিয়ে যাইয়া বোয়ালিয়ার কারাগারে আল্লাহর ওলি মুজাদ্দেদ সাহেবকে বন্দী করলেন। ধরে বলেন মারহাবা। আল্লাহর ওলি মুজাদ্দেদ সাহেবকে বোয়ালিয়ার কারাগারে বন্দী করে রাখলেন। 2-4 দিন যায়, মাঝে মধ্যে আসামি থাকে না, জেলখানা জেলেই থাকে, তালা তালাই থাকে, দারোগা দারোগাই থাকে, কিন্তু আসামি মাঝে মধ্যে, সুবহানাল্লাহ বলবেন না, অবাক কাণ্ড, আসামি মাঝে মধ্যে থাকে না। আবার মাঝে মধ্যে জেলখানার ভেতরে দেখা যায়। দারোগা একদিন দেখে কয়, কী ব্যাপার, মাঝে মধ্যে আসামি পাই না, মানে জিনজির টিনজির সব ঠিকঠাক থাকে, তালা তুলে সবই ঠিক থাকে, আমি পাহারায় ঠিক আছি, সব ঠিক আছে, কিন্তু আসামি আপনি থাকেন না, কোথায় যান, কিভাবে গায়েব হয়ে যান? তখন তিনি বলেছিলেন, এই জেল দারোগা, আমি যদি ইচ্ছা করি তাহলে তোমার জেলখানার এই জমিনে বিরাট বড় দরিয়া বানায় দিতে পারি। ধরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আমাকে চেনো না, তা আমার চেনারও তোমার দরকার নাই। তারপরে কী করলেন, এইভাবে কিছুদিন যায়, উনি ওনার কারামত খাটায়, উনি বাইরে মাঝে মধ্যে যায়, সব ঠিকঠাক, ওনার অলিত্ব ঠিকঠাক রাখে, সব ঠিকঠাক। এবার এইলা কানাঘুচে হচ্ছে। শেষ পর্যন্ত সম্রাট আকবরের কানে গেছে। সম্রাট আকবর কয়, এটাকে আর দুনিয়া বাঁচায় রাখা যাবে না, মারতে হবে। কিভাবে মারবে? পিস্তল দিয়ে গুলি করে মারবে না, বন্দুক দিয়ে মারবে না, বোম মেরে মারবে না। কিভাবে মারবে? হিংস্র প্রাণী বাঘ ছেড়ে দিবে, বাঘ দিয়ে খাওয়াবে। কি দিয়ে খাওয়াবে? এবার খাসা, জেলখানার ভেতরে 2টা খাসা তৈরি করেছিলেন। জেলখানার ভেতরে একটা খাসার মধ্যে আসামি মুজাদ্দেদ সাহেব, আর একটা খাসার মধ্যে হিংস্র প্রাণী বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এই খাসা থেকে ওই খাসা পর্যন্ত লোহার রেলিং তৈরি করেছিলেন, যে বাঘ ঢুকলে এদিক সেদিক যাতে যেতে না পারে। কথা কোন ঠিক কিনা? যেদিন খাওয়াবে সেই দিন গোটা এলাকায় প্রচার হলো, আজকে আসামি মুজাদ্দেদ সাহেবকে বাঘ দিয়ে খাওয়ানো হবে। ওর কেমনে অলিত্য দেখায় বা দেখা যাক। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার দর্শকরা আসছে দেখার জন্যে। জেলখানার চতুর্দিকে দর্শকরা দাঁড়িয়ে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগারকে ছেড়ে দেওয়া হলো তার খাঁচা থেকে। বাঘ, সিংহবাঘ গর্জন করতে 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 মুজাদ্দেদ সাহেবের খাঁচায় চলে গেলেন। আল্লাহু আকবার, বলে বলুন মারহাবা। আহা, খাঁচায় যাইয়া দেখে বাঘের ওপরে টাক বসে আছে। বাঘের উপরে কি বসে আছে? বাংলার জমিনে এমন দোপায়া কিছু জানোয়ার আছে, তারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে। কথা বলেন ঠিক কিনা? বাঘ, হিংস্র প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, এরা আল্লাহর ওলিদের চিনতে পারলো, কিন্তু দোপায়া জানোয়ার কিছু মানুষ আল্লাহর ওলিদের চিনল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যত মাহফিল হয় বাংলাদেশে আট্টসির বিরুদ্ধে হয়, আট্টসির বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক কিনা? এখন বলতে বলতে ওরাও ভুলে গেছে, আর বলি লাভ নাই। কথা বলে ঠিক কিনা? ওদেরও ক্ষুদা মান্দা হয়ে গেছে, আর বলিটা লাভ কি? বলতে বলতে সেই যুগ থেকে শুনে আসতেছি। আমার 40 বছরের উপরে হয়েছে আমার তরিকতের বয়স। শুনে আসছে আট্টসির বিরুদ্ধে কথা বলা। আট্টসি দরবারে একটা ক্ষতি, চুল পরিমাণ ক্ষতি হয়েছে? ক্ষতি করতে পারছে? একটা মির্জাফর হারামজাদা বাংলাদেশের, এই বলছিল যে বান্দাকে ওই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছেলেরা নাকি আট্টসির দরবারে প্রাচীর ভেঙে ফেলাইছে। এটা নেটে শুনছিলাম, আমরা দেখছিলাম।
এরকম গুজব আসছিল। আচ্ছা বলেন তো, আট্টসি দরবারে কোনো ইটের একটা ক্ষতি হয়েছে? কেউ যেতে পারছে? অন্যান্য কিছু মাজারে ভাঙচুর করছে, ওরা মাজারে কিছু কিছু মাজারে ভাঙচুর করছে, লুটপাট করছে, গরু টরু নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোন দরবারে? না, মুর্শিদপুর দরবারে আসিয়া গরু টরু হাড়ি পাতিল যা পাশে সব নিয়ে গেছে ওরা। এরা হলো গরু চোর। এরা কি চোর? আরে কথা কন না, কি চোর? এরা গরু চোর। আলখাল্লা পড়ছে, মাথায় টুপি, এক আপাল দাড়ি, এপাল রাখিয়া এরা একজন অলি দরবারে যে গরু চুরি করে, পাতিল চুরি করে নিয়ে যায়। আমরা দেখছি নেটে, আসলেই গরু চোর। আট্টসি দরবারে গরু ওরা জবাই করতে চাইছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু একটা গরুর পশম নাড়তে পারছে এ পর্যন্ত? কথা বলেন। এত বড় বিশাল দরবার, আর এরকম মহাওলি, বিশ্ব ওলি, আমার পীর কেবলা জান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলি আর কোনোদিন হবে না। কথা বলেন, হবে? দরবার রেখে গেছেন। এই দরবারে একটা বিন্দু পরিমাণও ক্ষতি এ পর্যন্ত প্রতি বছর, বছরে বছরে, মাসে 6 মাসে লোক কমতেছে না বাড়তেছে? এবারকার মহাপবিত্র বিশ্ব শরীফ 2024-এ যারা গেছেন দেখেছেন, 2024 না 25? ওরস শরীফ কত বড় ছিল আপনারাই বলেন। আমার জীবনেও আমি এত মানুষ দেখি নাই। এই বছরে গত ওরস শরীফে যে মানুষ হয়েছিল, কথা বলেন, গরুর মাঠ, শুধু মাঠ কামাঠ গরু। কথা বলেন ঠিক কিনা? সেখানে খাদ্যের কোনো অভাব ছিল? কোনো কিছুর অভাব ছিল? এটাই হলো আল্লাহর ওলির দরবার। আর এই দরবারে সভাপতি স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের সভাপতিত্বে বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফ পরিচালনা হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর এই দরবারের মুখপাত্র ছিলেন আমার পীর কেবলা জান বিশ্বলি শাহ সুফি আল্লামা খাজা ফরিদপুরি, বিশ্বনবীর বিশ্বনায়েব আমার পীর কেবলা জান হুজুর। দয়াল নবী যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষায় আমার পীর কেবলা জান হুজুর তাম বিশ্বের মানুষকে শিক্ষা দিয়ে গেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কি শিক্ষা দিয়ে গেছিলেন? সবাই আমার সঙ্গে একটু বলুন, আল্লাহ আয়ার, জোরে জোরে, আয়া রহিম আল্লাহ আয়া আয়া। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবি রে মন, একদিন ঘুমাইবি রে মন, ওই বেহেশতের মাজার। ও মন ঘুমায় না রে, আল্লাহ আয়ার। ভালো লাগে না খারাপ লাগে? এটা কার নাম? কথা কয় না, জোরে বলেন, কার নাম? এই ওহাবির মৌলবীরা খুঁজিয়া পায় না কোরআন শরীফে নাকি কোথাও নাই? আছে কোরআন শরীফে? আল্লাহর কালামে আছে নাম 3টা। কিভাবে আছে? 114টা সূরা কোরআন শরীফের মধ্যে, 114টা, তার মধ্যে একটা বাদ, সেটার নাম সূরা তওবা। সেটার নাম কি? সূরা তওবা বাদ দিয়ে 113 সূরার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমান। জোরে বলুন, বিসমিল্লাহির রহমান। মানে আছে আল্লাহ, রহমান, তারপরে কি? রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইয়া সংযোজন করা হয়েছে, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, মানে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান হুজুর বলেছেন, বাবা যেদিন তামাম দুনিয়ার মানুষ ঋষির শেষ ভাগে রহমতের সময় উঠিয়া পবিত্র হইয়া আল্লাহ, মহান আল্লাহকে 3 নাম ধরে রাখবে। কয় নাম? ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম।
দয়াল নবীকে ডাকবি ইয়া রাহমাতাল লিল আলামিন করি, সেদিন আসমান থেকে মিঠা পানির বর্ষণ হবে, জমিনে শস্য হবে, ছোট গাছে ফল ধরবে, তামাম দুনিয়া রহমতে ভরপুর হইয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত প্রাপ্ত যদি হতে চাও, এ দুনিয়ার মানুষ, তোরা যদি অভাব থেকে বাঁচতে চাও, দুনিয়ার মিথ্যা মামলা মোকদ্দমার থেকে যদি বাঁচতে চাও, অভাব অভিযোগ থেকে বাঁচতে চাও, তাহলে নিশ্চিত শেষ ভাগে উঠিয়া পবিত্র হইয়া মহান আল্লাহকে ডাকো, ইয়া আল্লাহ আয়ার, জোরে জোরে আয় ইয়া আল্লাহ আয়া। ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলুন, ভালো না খারাপ? এত সুমধুর ডাক আর পৃথিবীর কোথাও, জোরে বলুন কোথাও। একমাত্র রহমতের পালন হয় মক্কাতুল মুকাররমায়। কথা বলেন ঠিক কি না? কাবা শরীফে তাহাজ্জুদের আযান হয়, যখন বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে, আল্লাহর ঘরে আমার ভাইরা কাবা শরীফে যখন তাহাজ্জুদের আযান হয়, এই সময় বিশ্বদাকের মঞ্জিলে রহমতের ডাক হয়, ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকেরা ডাকে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কথা বলেন ঠিক কি না? খোদার কসম, এই চোখের পানিগুলো আপনাদের বৃথা যাবে না। এর যা যা আপনারা কবরে, হাসর, মিজান, পুলসিরাতে সব জায়গায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলুন। শুধু আল্লাহকে ডাকিয়ে ক্ষান্ত হয় নাই, দয়াল নবীকে কোরআনের ভাষায় ডাকা হয়। সবাই আমার সঙ্গে ডাকুন, ইয়া রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, হায়া রহমান। ডাকো তারে চোখের পানি ফেলিয়া, আমার দয়াল নবী যাইবেন না রে সারিয়া, ইয়া রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল। জোরে বলেন মারহাবা। এটা ভালো লাগে না খারাপ লাগে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে, আমার হাবিবকে দুনিয়ার জন্য, সমস্ত মাখলুকের জন্য রহমত হিসাবে পাঠায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার সেই প্রিয় নবীকে ইয়া রাহমাতাল লিল আলামিন করে আমরা ডাকি, চোখের পানি ছেড়ে দিয়ে ডাকি। ডাকতে ডাকতে, এইভাবে ডাকতে ডাকতে কোনো দিন, কোনো সময়, কোনো না কোনো একদিন দয়াল নবী আপনার কুড়ে ঘরে, আপনার বাড়িতে এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে হাসিল করার জন্য, সেই নবীকে পাওয়ার জন্য ওসিলার প্রয়োজন। আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন, ওসিলার প্রয়োজন। সেই ওসিলাই হলো অলি আল্লাহ সকল। আমরা যেনাকে ওসিলা মানছি, যেনাকে আমরা মুর্শিদ হিসাবে গ্রহণ করে নিয়েছি, তিনি হলেন জামানার গাউসুল আজম, জামানার মহামুজাদ্দিদ, বিশ্ব অলি শাহসুফি আল্লামা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহে। এনার থেকে আমরা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার কার্যক্রমটা আমরা বেশি চালাই। কথা বলেন ঠিক কিনা? আমরা 4টা তরিকায়, পৃথিবীতে 4টা তরিকায় মানি, তবে 4টা তরিকা থেকে আজকে 650, 700, 1000 তরিকা মনে হয় পার হয়ে গেছে। এটা তরিকায় ওয়াইসিয়া, এটা তরিকায় সাবরিয়া, এটা তরিকায় জালালিয়া, এটা তরিকায় বকশিয়া, এটা তরিকায় এমাদিয়া, এরকম অনেক তরিকার নামকরণ হয়েছে। পীররা নিজের নামে তরিকার নামকরণ করেছে, কিন্তু আমার পীর কেবলাদার হুজুর শুধুমাত্র তেনার নিজের নামটা মানে সংযুক্ত করে নাই। দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকায় প্রচার করে গেছেন। এই তরিকার নাম হলো মূলত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আমার পীর কেবলাদার হুজুর ওনার নিজের নামে তরিকার নাম রাখছেন? কথা বলেন, নাম রাখছেন? অন্যান্য পীররা তো তরিকা এমাদিয়া, তরিকায় বকশিয়া, তরিকা আশরাফিয়া সৈয়দপুরের মধ্যে আছে, তরিকা আশরাফিয়া, তরিকায় বকশিয়া, তরিকায় সাবরিয়া, তরিকায় ওয়াইসিয়া, বিভিন্নভাবে তরিকতের নামকরণ আসছে। কিন্তু আমার পীর শুধু দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গেছেন। কাজেই এই তরিকাটাই সত্য, এই সত্য তরিকার মধ্যে আপনাকে আমাকে থাকা লাগবে, তাহলে নিশ্চিত আপনার আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক। যারা ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করে তারা যেন সাবধান হয়ে যায়, তারা যেন আল্লাহ পাক তাদেরকে যেন বুঝ দান করেন, তারা যেন ওলি আল্লাহর কদমে চলে যায়। ওলি আল্লাহর কদম ছাড়া আপনার আমার আর কোনো উপায় আছে নাকি? আসছে কাফেলা বিশ্বদা আকের মন্দির পাক দরবার শরীফের পক্ষ থেকে। কাফেলার তারিখ হয়েছে আগামী জুলাইয়ের 17 তারিখ। কত তারিখ? 17 তারিখে বিশ্বদা আকের মঞ্জিল পাক দরবার শরীফে বিশাল বড় মহা কাফেলা ডেকেছেন। এই কাফেলায় প্রতিটি মানুষ, আপনি আমি আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। নতুন নতুন ভাইদেরকে আপনারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন, দেখাবেন বিশ্বদা আকের মঞ্জিল দরবার শরীফ কাকে বলে। কি বলেন, ঠিক কিনা? এতদিন নাম শুনছেন, যারা জীবনে যান নাই এই খিয়ারডাঙ্গার এই গ্রামের সকল আপামার জনগণদেরকে আমি বলতে চাই, আর মানুষের কথায় কান দিবেন না। অলি আল্লাহর কদমে যান, অলি আল্লাহ সোহবত ইখতিয়ার করেন। যার পীর নাই তার পীরের নাম হলো শয়তান। শয়তান শয়তান, কথা বলেন ঠিক কি না? আপনারা শয়তানের হাওলায় কেউ থাকতে চান? কথা বলেন, থাকতে চান? থাকা যাবে না। শেষ কথা আমি বলি, আমার হাতে কয়টা আঙ্গুল আছে দাদা? একটু জোরে বলুন, কয়টা? আপনাদেরও কয়টা? 5টা করে আছে। এই 4টা বাদ দিলাম। এই আঙ্গুলের নাম কি? ফিরাবার কয় বুড়ি, মহিলা নাকি আমি? মানে বুড়া। বৃদ্ধাঙ্গুল মানে মুরব্বী আঙ্গুল। এই মুরব্বী বাদ দিয়ে 4টে দিয়ে খাইতে পারবেন? খাওয়া যাবে? আর মুরব্বী যে হাত দিয়ে খান, এখন তো চামচের ব্যবস্থা। ইউরোপিয়ানদের মানে খ্রিস্টানদের প্রথা আমাদের বাংলাদেশে চালু হয়ে গেছে অনেক আগে। কথা বলেন ঠিক কিনা? চামচ হলে খুব ভদ্র হয়, হাত দিয়ে খাইলে অভদ্র হয়। কথা বলে, এটা কিছু জানে না। যাই হোক, হাত দিয়ে আমরা খাই, বেশি মজা পাই। আজকের দিনে ওই যে আমার ভাইরা মাহাতাব আলী সাহেব আছে না, ওনার জ্যাঠতুকি চাচাতো ভাইয়ের বাড়িতে গেছিলাম আমি। তো আম কাটি দিছে ওনার বৌমা, আম কাটি দিছে, আমার সম্পর্কে নাতনি হয়। আম কাটি দিছে আনারুলের মেয়ে, আমাদের লালদিঘিতে বাড়ি। তো চামচও দিছে, তার চামচ দিয়ে একটা আমি ইয়েটা খাইলাম, কিন্তু শান্তি পাচ্ছি না। শেষ পর্যন্ত বললাম আমি হাত দিয়ে খাই। মারা বাবার, কথা বলেন ঠিক কি না? চামচ দিয়ে কি শান্তি আছে? শান্তি নাই। খ্রিস্টানরা ওরাও এখন হাত দিয়ে খাওয়া শুরু করছে। একটু ইউটিউব দেখেন, ইয়া দেখেন, তার মানে হাত দিয়ে এত শান্তি, আল্লাহর দেওয়া নিয়ামত এটা। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি সবচেয়ে গরিব যার 2টা হাত নাই। ওই ব্যক্তি সবচেয়ে গরিব যার 2টা পা নাই, পা দিয়ে চলতে পারে না। ওই ব্যক্তি সবচেয়ে গরিব যে কানে শোনে না। ওই ব্যক্তি সবচেয়ে গরিব যে চোখে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দেওয়া মহা নিয়ামত। 2টা পা আপনার আমার ঠিক আছে, 2টা হাত ঠিক আছে, 2টা চক্ষু ঠিক আছে, 2টা কর্ণ ঠিক আছে, নাসিকা ঠিক আছে, মুখমণ্ডলী ঠিক আছে, সব ঠিক আছে। আপনি আমি ধনী ধনী, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে নিজেকে বলে আমি গরিব। কিসে গরিব রে তুই? আল্লাহ দেওয়া নিয়ামত তো সবটাই ঠিক আছে, আমি তো দেখি গরিবের কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? আরে গরিব যারা ল্যাংড়া হাঁটতে পারে না, গরিব যারা চোখে দেখে না, গরিব যারা বধির কানে শোনে না, মানুষের সাহায্য নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তারাই গরিব, তুমি আমি গরিব না। ঠিক আছে কথা? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা, যাক বলছিলাম, এই আঙ্গুল বাদ দিয়ে 4টে দিয়ে খাওয়ার শান্তি নাই। এই 4টে দিয়ে হয় না, যদি 5টা মানে 500টায় লাগান তাহলে শান্তি আছে। কি বলেন ঠিক কিনা? লেখালেখি যদি কলম দিয়ে চালান, এই মুরব্বিক বাদ দিয়ে কলম চালাতে পারবেন? কথা বলেন, পারবেন? মুরব্বিক লাগবে, তাহলে কলমটা লেখা ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এটা বাদ দিলাম, এটা সব বাদ দিলাম। বাদ দিয়া যদি হঠাৎ করে মারামারি কোথাও লাগে, আপনার 2-4টে দিছে, আপনি কমপক্ষে একটা তো দিবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই মুরব্বিক বাদ দিয়ে 4টে দিয়ে মারতে পারবেন? কথা বলেন, পারবেন? এই মুরব্বিক বাদ দিয়ে দিছি, এই 4টে দিয়ে যদি মারেন তাহলে 4টে ভাঙার সম্ভাবনা আছে না নাই? আর যদি মুরব্বিক সাথে রাখেন, আমার দিক দেখেন, মুরব্বিক সাথে রাখছেন, এটার নাম মুরব্বি। এই মুরব্বিক রাখিয়া যদি মারেন, যেখানে পড়বে একটা বোম পড়ছে মনে হয়, হাড়হাটি সব ভেঙে
চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুরব্বীর দরকার আছে না নাই? এই মুরব্বীর দরকার আছে না নাই? এই মুরব্বীটার নামই হলো পীর। ফার্সিতে পীর বলা হয়। মুরব্বীর নাম কি? পীর, মানে বাংলাতে অভিভাবক, আরবিতে কি বলা হয়? আউলিয়া বা মোর্শেদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলে না, সুবহানাল্লাহ বলে না। হযরত মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতেরাদ সব সলাততে বিরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার জামানা কালে কোনো দেশে কোনো জায়গাতে যদি কোনো কামেল মোকামেল আল্লাহর ওলি সংবাদ পেয়ে থাকো, তারা করে চলে যাও। তুমি এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাত সলাততে বিরিয়া, জঙ্গলে যাইয়া 60 বছর যদি নফল বন্দিগি করো, 60 বছর নফল বন্দিগির চেয়েও উত্তম তোমার জামানার ওলির চেহারা দর্শন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জামানা সোহবতে দে লিসুকতা তুঝকো কর দো মেসলে গুলে আফরুকতা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জামানা কালে কোনো দেশে কোনো জায়গাতে যদি আল্লাহর ওলির সংবাদ পেয়ে থাকো, আদবের সহিত 2-1 মিনিট কথা বলতে পারো, তার পবিত্র দিলের সাথে যদি তোমাদের নাপাক দিল মিশাতে পারো, দেখবে তোমাদের অন্তরাত্মাটা গহ্বর হয়ে গেছে, নূর হয়ে গেছে, নূরময় নূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হলো নাকি? এগার তু খাহি হামনে শিনি বাখদা তুনি শিনি দেল হুজুরে আউলিয়া তুনি শিনি দর হুজুরে আউলিয়া। হে দুনিয়ার মানুষ, তোমাদের যদি আল্লাহর দরবারের খানা খাওয়ার হক থাকে, আল্লাহর বাড়িতে যাইয়া যদি আল্লাহর দেওয়া খানা খাওয়ার আশা ভরসা থাকে, তাহলে তোমাদের জামানা কালে যদি কোনো দেশে কোনো জায়গাতে কোনো আল্লাহর ওলির দরবার পেয়ে থাকো, সেই ওলির দরবারে যাইয়া আদবের সহিত সেই ওলি আল্লাহর দরবারের 1 লোকমা খানা যদি খাইতে পারো, মনে করো আমি আল্লাহর দরবারে খানা খাওয়ার হক আদা হইয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর দরবারের তাবারুক হলো মহা নেয়ামত। সিদ্দিকুল ভাই ঘুমাচ্ছে নাকি? মহা নেয়ামত, এটা আদবের সহিত খাইতে হয়। আমার পীরের দরবারে আপনারা জান, আদবের সহিত যত বড় মিনিস্টার হোক, যত বড় শিল্পপতি কোটিপতি হোক, যেই হন না কেন, মাটির প্লেটে আপনার খানা দিবে। খানাটা দেখিয়ে মনে করবেন যেন পেট ভরবে না, কিন্তু আপনার পেটে যতটুকু লাগবে অতটুকুই দেওয়া আছে। আর যদি তার চেয়ে বেশি খাইতে চান, 2-4টা টিকিট কাটেন, তাহলে দেখবেন ডিসেন্টারি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বেশি খাওয়া যাবে না, 2-4টা টিকিট কাটা যাবে না। দরবারের হুকুমে যতটুকু খান অতটুকুই খান। কথা বলেন ঠিক কিনা? তাইলে ভালো থাকবেন। কি বলেন ঠিক না ঠিক? আর ওই দরবারের ছোট্ট একটা কারামতের কথা না বললে চলে, না বললে নয়। সেটা হলো আমার পীরে কারামত সম্পর্কে আমি একটা আলোচনা করি নাই। ওই দরবারে লক্ষ লক্ষ মন খড়ি জ্বালা হয়, একসাথে 1200-1300 1,500 চুলে চলে ওরসের টাইমে। কথা বলেন ঠিক কিনা? একটা ভাত রান্না হয় আর এগুলো তরকারি রান্না, লক্ষ লক্ষ মন খড়ি কি জ্বালানো হয়। কিন্তু ওরস শেষে দেখছেন কোনো দিন খড়ির সেই ছাইয়ের স্তূপ দেখছেন দরবারে কোনো কোথাও? নাকি কোনো দিন দেখছেন ছাইগুলা ট্রাকে করি কোথাও ফেলা হচ্ছে? এটা জানেন কেউ? যেখানকার ছাই, জোরে কোন না কেন, যেখানকার ছাই সেখানে মিশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবারে ছোট্ট একটা কারামতের কথা বললাম, আমার পীরের কারামতের কথা বললাম। লক্ষ লক্ষ মন খড়ি জ্বালানো হয়, অথচ 1,500 থেকে 2,000 চুলে একসাথে জ্বলে, অথচ সেই খড়ির ছাই খুঁজে পাওয়া যায় না। যেখানকার ছাই সেখানে মিশে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না ফরিদপুরের 18শীতে পীর কামেল সে একজন, হায় রে পীর কামেল সে একজন। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না ওসে পাঞ্জে গানা নামাজে পড়েন, 30 কুরআন বুকে ধরেন, তসবিতে আল্লাহু জপেন, মুরিদ নামের দেওয়ানা।
তোমরা যাইয়া দেখ যাহার হয় না আর হবে না, যাহার হয় ও সে শরীয়তের সরাজারি তরিকতের মহাজ্ঞানী হাকিকতের হক ভান্ডারি বাবা মারিফাতের মাওলানা। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না। হাফসি গেছেন, আমিও হাফসি গেছি, আর কথা বাড়ান না। আল্লাহ পাক দয়া করুক, এবার কাফেলা যেন এই এলাকার থেকে নতুন নতুন ভাই নিয়ে আপনারা নেতাকর্মীরা যারা আছেন, আমাদের কর্মী গ্রুপের নেতাকর্মীরা মানিক ভাই সহ আপনারা যারা নেতাকর্মী আছেন, আপনারা নতুন নতুন লোকদের নিয়ে দরবার শরীফমুখী করবেন। কি বলেন? এটা আমাদের দায়িত্ব। কি বলেন, ঠিক কি না? আমি গোটা বাংলাদেশে বেশিরভাগ এই রাজশাহী ডিভিশনে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, এই আপনার এই অঞ্চলগুলিতে, মানে উত্তরবঙ্গে যে 16টা জেলা, এই যে রাজশাহী এবং রংপুর মিলে এমন কোনো জেলা থানা নাই যেখানে আমার প্রোগ্রাম হয় নাই। এই এলাকাতে সেই যুগ থেকে আজ পর্যন্ত তরিকা প্রচার করে আসছি। আমার কথা শুনে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্ব জাকির মঞ্জিলে গেছে। এইটার যা আমি মৃত্যুর পরে কবরে পাইতে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বললাম, অবশ্যই কথাগুলোর মধ্যে তাৎপর্য আছে, গুরুত্ব আছে। এই কথাগুলো শুনে যদি মানুষ দেখতে যায় আটকে যায়, এই দরবার ভালো দরবার, সুন্নিয়তের দরবার, আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবার। এই দরবার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ মুরিদ হইয়া চলে আসে। আপনার নতুন নতুন লোকদের নিয়ে দরবার শরীফ নিয়ে যাবেন, এটি হলো দায়িত্ব। আর আমাদের মধ্যে হিংসা নিন্দা করা যাবে না। আমরা ভাই ভাই, আমরা নিজেকে শোধরায় নিব। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভুল ত্রুটি হতেই পারে, আমরা মানুষ। আমাদের মধ্যে এইসব করা যাবে না, রেশারেশি করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না। সাংগঠনিক প্রক্রিয়া আপনি আমি যাতে চলতে পারি, দরবার মুজাদ্দিদের কর্মী গ্রুপ আছে, এটার মাধ্যমে আপনি আমি যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক সেইভাবে চলার তৌফিক আপনাকে আমাকে দান করুক। জোরে বলুন আমিন। আরও জোরে বলুন আমিন। আপনাদেরকে নিয়ে 2-1 মিনিট জিকির করবো, একটু 2-1 মিনিট। নেতাকর্মীরা তো অস্থির হয়ে গেছেন, আমি সেটা বলছি, কিন্তু ঘটনা চক্করে কথা একটু বেশি হয়েছে। মন খারাপ করছেন নাকি আপনারা? তাই এবার একটু জিকির করি। সবাই যারা ভালো জিকির করতে পারেন একটু দয়া করে সামনে চলে আসেন। জাকির ভাইরা সামনে চলে আসেন। একটু জিকির করা লাগবে, একটু জোরে সোরে একটু জিকির করা লাগবে। এই খিয়ারডাঙ্গার এই গ্রামের সকল ভাইদেরকে একটু যারা দরবারমুখী হয় নাই, দেখে নাই, জানে নাই, তাদেরকে জানার জন্য আপনারা একটু ভালোভাবে জিকির করবেন। আমার শরীরটা খুব একটা ভালো না, তারপরে প্রচণ্ড গরম। এই গরমে আপনারাও কষ্ট করলেন, আমিও কষ্ট